যাই হোক, হঠাৎ করে আজকে কেন যেন মুরগির একটা কিছু খাইতে মন চাইতেছে। আমি কি করব, তাই সরাসরি কল্যাণপুর নতুন বাজারে চলে গেলাম, সেখান থেকে দেখে সোনালী মুরগি নিয়ে আসলাম। আচ্ছা বিথি, যা হোক, আমি কিন্তু বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছি। এবার তুমি আমাকে কি রান্না করে খাওয়াবে এটা দিয়ে? দেখতে থাকো আমার রেসিপি, আমি কি রান্না করিয়ে দিয়ে। ওকে, ঠিক আছে, দেখাও কিভাবে রান্না করবে তাহলে। প্রথমে সব মশলাগুলো রেডি করে রাখলাম, পেঁয়াজ মরিচ আদা সব। আচ্ছা, আমি এখানে একটু পাটায়, তুমি যে পেস্ট গুলো দেবে, এটা কি আসলে কি কাঁচা শুধু কুচি করে দেবা, নাকি এটা বেটে বেটে রান্না করবা আজকে? না কিছু কুচি করছি বেস্তার জন্য, আর কিছু হচ্ছে রোস্টের জন্য, আর বাকিটা হচ্ছে আসলে আমাদের একটা পাটায় বিষয়, আমি পিষে একটা নিছি। জিনিস খেয়াল করে দেখেছি, আসলে মাটির চুলে রান্না করা এবং গ্যাসের চুলে যে রান্না করা, এই খাবারের কিন্তু স্বাদ আসলে অনেকটা পার্থক্য হয়, তাই না? হ্যাঁ, কিন্তু আজকে আশা করি ঠিক আছে, তুমি খাবারটা আমাকে দারুণ করে রান্না করে খাবা। তো দেখি কিভাবে কি রান্না করো বলো তো। অবশ্যই। প্রথমে মুরগিগুলা রেডি করে হালকা ভাজি করে নিলাম। এটা কি আসলে লাল লাল করে ভাজি করতে হবে হ্যাঁ, নাকি? আচ্ছা আচ্ছা, বেশি তারপরে? না, হালকা, না হলে শক্ত হয়ে যাবে। আচ্ছা হালকা আচ্ছা, হালকা ভাজি করে নিতে হবে। ভাজি করে সবগুলা একসাথে ভাজি করে নামিয়ে নিলাম। ওকে ওকে, তারপরে? এরপরে হচ্ছে এরপর বেস্তা, পেঁয়াজটা আর কি বেস্তা করে নিছি, আর বাকিটা হচ্ছে রোস্টের জন্য দিয়েছি। এবার রোস্টে দিয়ে এটা হালকা ভাজি করব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তারপরে হলুদ লবণ মরিচ গরম মশলা এগুলো। আচ্ছা, এর ভিতরে কি টক দই দিতে হবে? হ্যাঁ, আচ্ছা, টক দই দিলে মুরগিটা মূলত কি হয়? স্বাদটা চেঞ্জ হয়, স্বাদটা ভালো আসে। আর স্বাদের জন্য, নাকি এটা অ্যাকচুয়ালি মুরগির ভিতরে মাংসটাকে একটু সফট করে, মাংসের ভিতরে মশলাটা ঠিকভাবে ঢোকায়, এরকম কিছু? হ্যাঁ, তাহলে তুমি আজকে যে জিনিসগুলো রান্না করতেছো, আমার কাছে তো মনে হচ্ছে এর যে চেহারা দেখতে পাইতেছি, এর যে কালার, এর যে রং, এ দেখে তো আমার কাছে মনে হচ্ছে খুব মজার হবে। হ্যাঁ, দারুণ স্বাদের রান্না করেছি। আচ্ছা, এর ভিতরে কি ঠিক আছে মুরগির যে রোস্টের যে মশলা পাওয়া যায়, তাহলে কি সেই মুরগির রোস্টের যে মশলাটা, এটা কি আলাদাভাবে ব্যবহার করতে হবে? তুমি কি ব্যবহার করবা? রোস্টের মশলাও দিছি অল্প কিছু, আর হচ্ছে আমি ইয়ে, ভিতরে তো কি তুমি কাজু বাদাম, পেস্তা বাদাম তাও তো দিয়েছো, তাই না? এইটার হ্যাঁ, স্বাদ আসলে অন্যরকম, কারণ হচ্ছে এর আগে যখন তুমি কাজু বাদাম ছাড়া একদিন রান্না করেছিলে, সেটার স্বাদ একটু কেমন যেন লেগেছিল। কিন্তু আশা করি এবার তুমি সব কিছু যেহেতু দিয়েছো, এবার মজাটা আসলে একটু অন্যরকম হবে। যা হোক, অবশেষে বিথি তৈরি করে ফেললো মুরগির রোস্ট। দারুণ হবে মনে হচ্ছে।